আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, তেহরানের যুদ্ধে পরাজিত দেশ ছিল ফ্রান্স। 2 নম্বরে আছে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় প্রিন্স মেটারনিখকে। 3 নম্বর প্রশ্ন হলো, এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোর এর অন্তর্ভুক্ত ছিল না? উত্তর হবে অস্ট্রিয়া। 4 নম্বরে আছে পলিগন্যাক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন দশম চার্লস। 5 নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন টেলির্যান্ড। 6 নম্বরে আছে সমাজতন্ত্রবাদের বাইবেল হলো দাস ক্যাপিটাল। 7 নম্বর প্রশ্ন হলো, অডিলো হলেন ফ্র্যাঙ্কো। 8 নম্বরে আছে ইয়ং ইটালি দল গঠিত হয় 1831 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? উত্তর হবে লুই ফিলিপ। 2 নম্বরে আছে রিসোর্জিমেন্টো কথার অর্থ কি? উত্তর হবে নবজাগরণ। 3 নম্বরে আছে রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন কে? উত্তর হবে বিসমার্ক। 4 নম্বরে আছে ফ্যাসেস কিসের প্রতীক? উত্তর হবে সর্বময় ক্ষমতার প্রতীক। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, চীনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 1, তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। 2 নম্বর বিবৃতি হলো, মেটারনিখ কার্লসবার্গ ডিক্রি জারি করেন। উত্তর হবে ব্যাখ্যা 2, জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, টলভের আইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। এটি মিথ্যা হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। বিভাগ গয়ের মধ্যে আছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ঘেটো কি? 2 নম্বরে আছে এপ্রিল থিসিস কি? 3 নম্বরে আছে নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 4 নম্বরে আছে ফ্যাক্টরি প্রথা কি? 5 নম্বরে আছে ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কি ছিল? 6 নম্বর প্রশ্ন হলো, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তিজোটের নাম লেখো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো।
4 নম্বরে আছে হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি লেখো। তিন নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? এর সাথে প্রশ্ন আছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।